কাট পর্যন্ত করছিলাম। তাহলে আগের ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত করছি নাকি দেখেন তো, এতটুকু করছি না? এরপরে আমাদের ইয়াতে কি ছিল, পিডিএফ এ, পিডিএফ না ইমেজে ছিল না, এই ইমেজটা। তাহলে এখানে কি ছিল, জুম করি, নেভার চিপ রিকমেন্ডেশন সেকশন। তাহলে এটা আমরা ইয়া করি, এটার উপরে কি আর কোনো ছিল, ডিসক্রিপশন নাই। তাহলে এটা কিভাবে আমরা তৈরি করব? এটা তৈরি করার জন্য জাস্ট দুইটা কার্ড নেব, দুইটা কার্ডে দুইটা ইমেজ বসায় দেব, হয়ে যাবে। তাহলে প্রথমে আসি, এখানে আসি, এখানে কি কোন পেজে কাজ করতেছি, ইন্ডেক্স পেজে। এখানে কি পর্যন্ত কাজ করলাম, কার্ড পর্যন্ত। তাহলে কমেন্ট করে দেই, কার্ড ইন্ড। তাহলে এখানে 5 নম্বর চিপস মেলস উইথ ইমেজ, ফিচার্স মেলস উইথ ইমেজ। কি বলছে এখানে, দুই ইমেজের কথা বলছে না, ফিচার মেলস উইথ ইমেজ, ইমেজের কথা বলছে। তাহলে আমরা দুইটা ইমেজ ওখানে দেবো। আর পরেরটা কি বলছে, 6 নম্বরে কাস্টমার টেস্টিমোনিয়াল, মানে কাস্টমার রিভিউ দিছে সেটা, অ্যাট লেটেস্ট দুইটা রিভিউ দিতে বলছে। তাহলে আমরা এটা কাজ করি, হয়ে গেল। এটাতে এইচটিএমএল এ আসলাম, আসার পরে এখানে কি করব, ডট কন্টেইনার নেব, ডট কন্টেইনার। এখানে দেখেন কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভেতর কি হবে, ডট আরও ডাব্লিউ রো। এই যে রো কলাম এগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে, ডট রো। তাহলে ডট রো দেওয়ার পর কি হবে, নর্মালি আমি কি দেব, ডট কল, কল হাইফেন কত হবে, মোবাইলের জন্য কত হবে, একটা করে হবে, তাহলে 12 দিয়ে দিলাম, ঠিক আছে। আর যদি অন্যান্য ডিভাইস হয়, আমি তো আগে এই জায়গায় করছিলাম না, এটা করছিলাম না, এটাকে জাস্ট কপি করলাম, উপরেরটাকে কপি করে কি করব, এখানে কলামের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম, এটা লাগবে না, এটা আগেই দিছি। তাহলে কল এমডি তে কয়টা দেখাবে, এমডি মানে কি, ট্যাব না, ট্যাবে দেখাবে দুইটা, তাহলে কত দেওয়ার লাগবে, 6 দেওয়ার লাগবে, 6 দুগুণে 12। এলজিতেও দুইটা দেখাবে, তারপরে এক্সেলেও দুইটা দেখাবে, সরি 6 হবে, এটা তো 6 হবে, আর সবার শেষে এটা তো 6 হবে। তাহলে আমি কি করলাম, এখানে এটা দিয়ে দিলাম, তারপরে একটা কি দেব, ইমেজ দেব, ইমেজ দেওয়ার জন্য এখানে বলি আইএমজি ইমেজ। ইমেজতে কি হবে, এখানে কি অ্যাবাউট আস কোনো ইমেজ আছে, যদি অ্যাবাউট আস ইমেজ না থাকে, আমরা আমরা এখানকার ইমেজ ইউজ করি, ঠিক আছে, স্লাইডার 1 যে ইমেজটা আছে ওইটা ইউজ করি।
স্লাইডার 1, তাহলে এটার কি দিলাম, উইথ দিলাম 100%। সেম ভাবে কি এটা কি করব, নিচে উপরে কাট দিলে মনে হয় ভালো হইতো একটু, কাট স্টাইলে। তাহলে কন্ট্রোল এক্স করে কি দেব, কাট দেব, ডট কাট। কাট দিয়ে দিলাম, কার্ডের ভেতরে কি রাখলাম, ইমেজটা রাখলাম। এই কার্ডের ভেতর কি থাকবে, বডি থাকবে, কার্ড বডি, কার্ড ডট কার্ড হাইফেন বডি। এই কার্ড বডির ভেতরে একটা টাইটেল থাকবে, টাইটেলটা কি হবে, কার্ড টাইটেল বলে দিলাম, কার্ড টাইটেল, টাইটেলটা লরেন ইম্পুস ডলার। আর একটা কি থাকবে, কার্ড টেক্স। দুইটা জিনিস থাকবে, কার্ড টেক্স, আর কিছু লাগবে না। ঠিক আছে, এখন যদি আমরা আউটপুটে দেখি, দেখি আউটপুটে কি হলো। এই একটা কার্ড তৈরি হয়েছে। এটা কি, প্রথমে আছে ইমেজ, তারপর একটা টাইটেল আছে, আর একটা কি আছে, টেক্সট আছে, এর বিস্তারিত। ঠিক আছে, এরপর এটাকে আমরা এই কন্টেইনারটাকে উপর থেকে একটু নিচে নামাই দেবো। এই জন্য বলবো এম তে কি মার্জিন, টি তে টপ, মার্জিন টপ 5 দিয়ে দিলাম, তাহলে উপর থেকে একটু নিচে নামিয়ে যাবে। নামছে। তাহলে আমার এইটা আরেকবার কপি করা লাগতেছে, এদিকে দেওয়া লাগতেছে, তাহলে দুইবার দেব। দুইবার দেওয়ার জন্য আমরা কাকে কপি করব, এই যে কলামটা যে তৈরি করলাম, আমাদের সবসময় ম্যাক্সিমাম সময় এই কলামটা কপি হবে। ঠিক আছে, এই যে কল যেটা থাকবে এটাই কপি হবে রো এর ভেতর। তাহলে এটাকে আরেকবার পেস্ট করে দিলাম, খালি ইমেজ নামটা কি দেব, 2 করে দেব। দেখি এখন হয়েছে কিনা, চলে আসছে। এখন যদি আমি মোবাইল ডিভাইসে করি, কয়টা করে দেখাবে, একটা করে দেখাবে। কেন দেখাবে, আমি বলছিলাম কোয়া লাগবেন 12, 12 মানে একটা রো কত ভাগ ভাগ করা যায়, 12 ভাগে ভাগ করা যায়। ওই ওই রোটাকে কি বলছি, 12 এ দিয়ে দিছি। যদি মোবাইল ডিভাইসে হয় তাহলে ও 12 হয়ে যাবে, এজন্য 12 হয়ে গেছে। এখন যদি মোবাইল ডিভাইসে করি, দেখেন একটার সাথে এইটা আর ওইটা লেগে গেছে, কিন্তু লেগে যায় নাই। এজন্য কি করব, এই যে এইটার মধ্যে দ্বিতীয় বা প্রথম বা দ্বিতীয়টার মধ্যে, প্রথমটার মধ্যে বলে দিতে পারি, প্রথম কলটার না দ্বিতীয় কলটার ভেতরে বলে দিতে পারি এম মার্জিন টপ হাইফেন কত হবে, 2 করে দেই, দেখি এটা ইয়াতে কোনো ইফেক্ট ফেলায় কিনা। এটা কিন্তু এই ইফেক্টটা কিন্তু এই যে নরমালিও পাইছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি এর সলিউশন কি করতে পারি। তাহলে এর একটা ব্যবস্থা বের করতে হবে, দুইটা যেহেতু লেগে যাচ্ছে, এখানে বলে দিতে পারি এম বি মার্জিন বটম হাইফেন 5, 5 বলে দেই। কোনো ইফেক্ট আছে, সম্ভবত নাই। কোনো বুঝা যাচ্ছে, যাচ্ছে না। এখন যদি দেখি এখানে, এখানে তো কোনো চেঞ্জ আসে নাই। এম বি হাইফেন 5, দেখেন এবার চেঞ্জ বুঝা যাচ্ছে কিন্তু। এখন দেখেন তো, এখানে উপরে সমান আছে, নিচেও সমান আছে, নিচের থেকে একটু ইয়া হয়েছে। তাহলে এটাকে আমরা গ্যাপ করে দিতে পারি, তাহলে গ্যাপ করে দিলে ভালো হবে। গ্যাপ করে দেব, এখানে বলে দেই জি,
G4 আরে G-4 গ্যাপ করে দিলাম, দেখি এখন চেঞ্জ হয় কিনা। আর এখানে কি টপটা আছে, এটা ঠিক আছে না? ইমেজটা এটা কম ছোট বড় মনে আছে, ইমেজটা ছোট বড় আছে, ঠিক আছে, ইমেজটার কারণে এরকম আছে। হ্যাঁ, এটা ওই যে আমরা রোয়ে তো বলে দিলাম, রোয়ে বলে দিলাম গ্যাপ। গ্যাপ জিতে কি গ্যাপ, গ্যাপ করলে কি হবে, জায়গা বাঁধবে, গ্যাপ করে দিবে। তাহলে এখানে দেখি একই ইমেজ দিয়ে দেখি, এক দুইটাই একই ইমেজ। এবার কোনো বড় ছোট আছে, বড় ছোট নাই। এখন যদি আমরা এখানে দেখি একটা কি আর একটার সাথে লাগছে, লাগে নাই, এজন্য কি করলাম, গ্যাপ বলে দিলাম যে গ্যাপ। এরপর কি আমাদের পরে বলছে যে রিভিউ সেকশন লাগবে। কি লাগবে, রিভিউ সেকশন। এটার জন্য কই আছে, 6 নম্বরে দেখেন, কাস্টমার টেস্টিমোনিয়াল, মানে কাস্টমার রিভিউ দিছে সেটার একটা সেকশন লাগবে। এটার জন্য আমরা আবার বুটস্ট্র্যাপে আসব। বুটস্ট্র্যাপে আসার পর এখানে বলবো টেস্টিমোনিয়াল। দেখি টেস্টিমোনিয়াল কই আছে, রিভিউ দেখি। এখানে পাচ্ছি না, দেখি এখানে সিরিয়ালে দেখি, জেট ইন্ডেক্স। আমরা এটা কিভাবে তৈরি করব, দুইটা এই কার্ডের মতোই সেম। কি করব, এখানে আসবো, এখানে আসার পরে এটা আমাদের শেষ। এখন কাস্টমার রিভিউ, কাস্টমার রিভিউ, কাস্টমার রিভিউ এর জন্য প্রথমে আমাদের আবার একটা কন্টেইনার নিতে হবে, ডট কন্টেইনার। কন্টেইনার, কন্টেইনারের ভেতরে এই কন্টেইনারটা কি করব, এটা উপর থেকে নিচে নেব, তাইলে MT5 করে নিলাম। তারপর রো নেব, তাহলে ডট রো। এই রো কিন্তু দেখেন প্রতিটা সেকশনেই রো লাগতেছে, লাগতেছে না, রো লাগতেছে। রো এর পর কি হবে, কলাম হবে। ওই যে আগের যে কলামটা ছিল ওইটা জাস্ট কি করব, নিয়ে নেব। তাহলে এটা কোথা থেকে নেব, এখান থেকে কপি করে এখান থেকে নিয়ে নিলাম কপি করে, রো এর ভেতরে দিলাম। এটা প্রথম ডিপটা শুধু নিলাম, এই ডিপের ভেতরে কি হবে, দুইটা ডিপ হবে, তাহলে দুইটা ডিপ দিলাম। এই ডিপের ভেতরে আমরা কি করব, প্রথমে একটা কার্ড দেব। ইমেজ নেব না, একটা এটা ডাইনামিকলি হবে। দেখেন আপনারা যা ডিজাইন করবেন সেগুলো আবার কি হবে, ডাইনামিকলি হবে। এখন আমাদের কি করতে হবে, এর ভেতরে আমরা দুইটা পার্ট করব। এর ভেতরেও রো নেব, কলাম নেব। একদিক দিয়ে কি হবে, কাস্টমারের একটা ইমেজ থাকবে, আর অপোজিট সাইডে রিভিউটা থাকবে। তাহলে কি হবে এখানে, যে ডট, এখানেও বলি ডট রো, আরও ডাব্লিউ, রো রো দিয়ে কি করলাম, দুই ভাগ করলাম। এই এই প্রথমে দুই ভাগ করলাম, ওর ভেতরে আবার কি করলাম, দুই ভাগ করলাম। দুই ভাগ করার পর প্রথমে কি করব, কলাম দেব, ডট কল, ডট কল। কল কত হবে, এটার জন্য প্রথমটা যেহেতু একটা শুধু ইমেজ থাকবে, ইমেজটা কতটুকু হবে, 4 দিলে হয়ে যাবে। তাহলে 4 দিয়ে দিলাম। এর ভেতরে কি হবে, ইমেজ একটা থাকবে, আইএমজি, আইএমজি, আইএম আইএমজি, আইএমজি সোর্স। সোর্সতে কি ইমেজের একটা কাস্টমারের একটা ইমেজ দেব, আর কি হবে,
ক্লাস হবে উইথ ইমেজের উইথ কত হবে 100%। আর রাউন্ডেড সার্কেল সেদিন আলোচনা করছিলাম, রাউন্ডেড সার্কেল ওটা কি করে পুরোটাই রাউন্ড গোল করে দিবে। আমরা কি করতাম আগে, বর্ডার রেডিয়াস দিতাম না, বর্ডার রেডিয়াস কি 50% দিলে কি করে পুরোটাই গোল করে, এই গোল করতেছে এখানে। এখন যদি আমরা আউটপুটে আসি, দেখি আউটপুটে কি আসে। আউটপুটে কোনো কিছু আসে নাই, এখনো কোনো কিছু আসে নাই। যেহেতু আসে নাই আমরা কি করব, একটা ইমেজ নেব, ম্যান 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 IMG, একজন মানুষের একটা কি নেব, ইমেজ নেব। এটা নিলাম আমি, ওপরেরটা নিস, এটা নেই। রিভিউ নাম দিলাম। এই ইমেজটা কি করব, এটা কপি করব, কপি করে আমার যে ফোল্ডার আছে এই ফোল্ডারে আমি পেস্ট করে দিলাম। এখানে কি করব, রিভিউ, কি নাম ছিল, রিভিউ ছিল, রিভিউ ডট জেপিজি। তাহলে এখন দেখি আউটপুট আসে কিনা। আছে আউটপুট। এটা কি আছে, একজন মানুষের একটা ইমেজ আছে। এরপর আমার কি দরকার, এই ইমেজের পরে আরো একটা কলাম তৈরি হবে, ডট কল। কল কত হবে, আগেরটা কত দিছিলাম, একটা কলামকে কত ভাগে ভাগ করা যায়, 12 ভাগে। আগেরটা কত দিছি, এর আগেরটা কত দিলাম, এইখানে 4, তাহলে বাকি কত থাকে, 8 থাকে। তাহলে আমরা 8 দিয়ে দেই। 8 দিয়ে এখন এর ভেতরে কি করব, নাম দেব, ওর নাম দেব। আর কি দেব, ও কি রিভিউ দিছে সেটা দেব। তাহলে নাম দিলাম, আর কি রিভিউ দিছে সেটা দিলাম। এখন যদি দেখি আউটপুটে কি আসে, তাহলে নাম আছে আর কি আছে, ও কি রিভিউ দিছে সেটা একটা রিভিউ চলে আসছে। এখন আর একটা জিনিস দেওয়া যায়, সেটা কি, যে স্টার দিতে পারি, কত স্টার দিছে। তাহলে স্টারের জন্য আমাদের কি ইউজ করতে হবে, ফন্টসম তো অবশ্যই ইউজ করতে হচ্ছে। এখন ফন্টসম কি আমরা নিছি, নেই। তাহলে এখানে কি করব, ফন্টসমের সিডিএন নেই, ফন্ট অসম সিডিএন। তাহলে ফন্টসম সিডিএন এর প্রথম যে সিডিএন লিঙ্কটা আছে এটা নেব। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি নেব, লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগ কপি করে আমাদের কই বসাতে হয়, এগুলো সাপোর্ট গুলো কই বসাতে হয়, হেডে বসাতে হয়। তাহলে হেডে আসলাম, দেখি এখান থেকে বসাই দিলাম, হেডে বসাই দিলাম। এখন কি করব, ফন্ট অসমে আসবো। তাহলে ফন্ট অসমে আবার আসবো, ফন্ট অসম। ফন্ট অসমে আসে কি খুঁজবো আমরা, স্টার। কয়টা করে স্টার থাকে রিভিউ এর জন্য, এই যে এখানে আছে স্টার, এই স্টার সিলেক্ট করে আমরা কপি করে নিলাম। কালার এখান থেকে না, এখান থেকে কালার নেবেন, এই যে এই কালার নিলাম। তাহলে আমরা কালার নিয়ে নিলাম। এখন এটাকে কি করব, পেস্ট করব। কই পেস্ট করব, এটা পি ট্যাগের মধ্যে না দিয়ে একটু নিচে দিয়ে দেই, পি ট্যাগের নিচে দিয়ে দেই। পি ট্যাগ ওপেনিং, পি ট্যাগ ক্লোজিং নাই।
এখন এখানে কি দেব, একটা আরো একটা স্পান ট্যাগ দেই, স্পান স্পান ট্যাগের ভেতরে এগুলো রাখি, স্পান 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 ট্যাগ ওপেনিং ক্লোজিং এর ভেতরে কয়বার রাখবো, 5 বার, 1 2 3 4 5, 5 বার স্টার গুলো পেস্ট করলাম। এখন যদি আমাদের সাইডে দেখি কি আসে, স্টার আসে কিনা। ও আমি কোন কার্ডে দিয়ে দিছি, দেখেন তো উল্টা কার্ডে দিয়ে দিছি। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এটা উঠে নিতে হবে। তাহলে স্পান এক্স, তাহলে আমাদের রিভিউ কই, এইটার মধ্যে আছে। তাহলে এই পি ট্যাগের পরে বসায় দিলাম। এখন দেখি রিভিউতে আসে কিনা, আসছে। এখন এটা আমাদের কয়বার কপি করতে হবে, 2 বার কপি করতে হবে। তাহলে 2 বার কপি করার জন্য আমরা জাস্ট এই যে উপরে যে কলামটা আছে এটাকে ধরবো, ধরে কপি করলাম। আর পরের যেটা আমরা ইয়ে করলাম এটাকে উঠে দিচ্ছি, ওটা তো ফাঁকা, এটাতে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের 2টা রিভিউ সেকশন চলে আসলো। ঠিক আছে, আরেকবার রিপিট না। প্রথমে আমরা কি করছি, একটা কন্টেইনার নিছি, কন্টেইনার দিয়ে মার্জিন টপ দিছি। মার্জিন টপ কত দিছি, MT5, মানে মার্জিন টপ থেকে 5 বলতে 48 পিক্সেল, এটা 48 পিক্সেল নিচে নেমে যাবে। এরপরে কি আছে আমাদের, রো আছে। রো তৈরি করি কেন, ওই রো এর ভেতরে যা কিছু বসাবো সেগুলো পাশাপাশি আসবে। ঠিক আছে, একটা রো তৈরি হবে, ওর ভেতরে কলাম থাকবে। এই কলামের জন্য কি দিছি, কল দিছি। কল 12 থেকে মোবাইল ডিভাইসে একটা দেখাবে। যদি সেটা কল এমডি, এমডি মানে ট্যাব যদি হয় তাহলে কয়টা দেখাবে, 2টা করে দেখাবে। বড় হচ্ছে এক কথা, মোবাইলের উপরে যে ডিভাইস গুলো আছে এগুলোতে 6 দেওয়া মানে 2টা করে দেখানো। এখন এরপরে কি করছি, এরপরে রো নিছি। এর ভেতরে কলামের ভেতরে আবার কি নেওয়া যায়, রো নেওয়া যায়। কিন্তু এই রো নিয়ে এর ভেতরে বলছি কল -4, মানে সাইড। একটা রোকে 12 ভাগ করা যায়, তার মধ্যে 4 ভাগ নিলাম। 4 ভাগ কি জন্য নিলাম, আমি ইমেজটা রাখবো। এই ইমেজটাকে কি করলাম, কল সাইডের ভেতরে ইমেজ ট্যাগ নিলাম, ইমেজে সোর্স বলে দিলাম, ওই ইমেজের উইথ কত হবে সেটা বলে দিলাম। তারপর রাউন্ডেড সার্কেল, এই রাউন্ডেড সার্কেল বলতে কি বুঝে, এই যে ইমেজটা যে আমাদের রাউন্ড শেপ হয়েছে না, এই রাউন্ডেড সার্কেলের কারণে এই রাউন্ড শেপ হয়েছে এই ক্লাসের কারণে। এটার কাজ যখন শেষ, এরপর আমরা আবার কি করলাম, কল আমাদের ওখানে কত নিছি, ফোন নিছি না, বাকি কত থাকে, 8। এই 8 কি করব আমরা, তখন বলে দিলাম কল-8। এই 8 বলার পর বলছি যে একটা H3 দিয়ে বলছি জন, কোন একটা নাম বলে দিছি, ক্লায়েন্টের নাম কি, আমাদের যে প্রোডাক্টটা নিছে ওর নাম কি। তারপর একটা পি ট্যাগ দিয়ে ওই যে ও যে রিভিউটা দিছে ওই রিভিউটা আমরা ওই পি ট্যাগের ভেতরে রাখলাম। আর শেষে একটা স্পান ট্যাগ নিছি। স্পান ট্যাগ নিয়ে আমরা সিডিএন এর মাধ্যমে কি করছি, ফাউন্ডেশন কানেক্ট করছি। কানেক্ট করার পর ফাউন্ডেশনের যে আইকন গুলো আছে সেই আইকন গুলো আমরা নিয়ে আসছি। স্টার্ট। এরপরে আমাদের কি আছে, এখানে আমরা যদি একটা বর্ডার দেই, কার্ডগুলোতে কি দেই, একটা বর্ডার দেই, তাহলে বর্ডার কোনটায় দেব, আমাদের যে এই কলামটা আছে এই কলামে দিয়ে দেই, যে বর্ডার বর্ডার কি হবে, বর্ডার -ব্ল্যাক। এই যে বর্ডার আসছে, কিন্তু এখানে কি হয়েছে, পেডিং নাই।
একটা পেডিং দিয়ে দেব, তাহলে এটা কি দেব, পেডিং দিয়ে দেব, সব দিক দিয়ে কত পেডিং দিব, 3 দিয়ে দেই, -3 পেডিং দিলে কি হবে, এতক্ষণ লেগে গেছিল, এই লেগে যাবে না আর। দেখি কোনো সেন্স আছে, এখন কি লেগে গেছে, সাইড গুলাতে ওপর নিচে লাগে নাই। এখন আমাদের পরের সেকশনটাতেও সেম জিনিসটা কপি করব। এটা কি করব, কলামটা শুধু কপি করব, রো কিন্তু না, কলাম। আমাদের সবসময় কলামটাই কপি পেস্ট হয়। তাহলে কলামটা কপি করলাম, কলামটা কপি করার পর এখান দিয়ে দিলাম, এখানে দেওয়ার পর কি হয়েছে, এখানে কোনো গ্যাপ নাই, তাহলে আমরা এখানে বলি দেই, এই রোতে বলি দেই জিতে কি গ্যাপ, গ্যাপ কত হবে, 5 বলে দেই। কিন্তু গ্যাপ হলো না, এখানে দেখি গ্যাপ হয়েছে, এখানে গ্যাপ হয়েছে, কিন্তু এই বরাবর গ্যাপ হয় নাই। তাহলে এটার জন্য কি করতে পারি, বর্ডার ব্ল্যাক, এখানে কম করে দেই, 3 করে দেই, আর আমরা এখানে কোনটায় দিছি, কলামে দিছি না, আমরা কলামে না দিয়ে প্রতিটা আমাদের যে পরের রো গুলো আছে এই রো গুলোতে বর্ডার গুলো দিয়ে দেই। তাহলে এখানে বলে দেই বর্ডার, কন্ট্রোল এক্স কাট করে, এর ভেতরে কি আছে, রো আছে, এই রো এ বর্ডার দিয়ে দেই। এরপরে কোথায় রো আছে, এখানে রো আছে, রো এ বলে দেই বর্ডার। এটা এবার গ্যাপ হয়েছে সম্ভবত, তাহলে এখন রো এ কি করব, রো এ এটার বর্ডারটা উঠে দেই, আর P3টা উঠে দেই। পেডিং আমরা এক কলামে না দিয়ে আমরা রোতে বলে দেব, তাহলে এখানেও P3, এখানে রো কোনটা, এটা বর্ডার যেখানে দিছি ওখানে বলে দেই পেডিং পি কত হবে, -3। এ রো এ কি হবে, দুইটাতে সেম P3। এখন দেখি সেন্স আসে কিনা, সেন্স আসছে, কিন্তু বর্ডার ব্ল্যাক, এটা বর্ডার, এটাও নাই। কি বললেন, হ্যাঁ মাঝখানে একটা দাগের মতো আসছে, দেখি আগে ফোনে দিয়ে দেখি কি রকম দেখাচ্ছে, ফোনে ঠিক আছে, কিন্তু এগুলোকে আরো একটু বড় করে দেই, পেডিংটা পেডিংটা 5, আর এখানেও P5। তাহলে এটা P হাইফেন কত হবে, 5 করে দেই, আর এটাও P হাইফেন 5, দেখি কি আসে, সেন্সটা দেখি, এবার ঠিক আছে, দেন তো। তাহলে এখানে কি করলাম, উপরে যেটা কলাম আছে কলামে জাস্ট পেডিং বলে দিলাম, পেডিং করে দেই এখানে 3, আর এখানেও 3 হবে, তাহলে 3 করে দিলে ঠিক দেখাবে, আর এখানেও 3 করে দেই, 5 আছে, এখানে 3, আর এখানে 3,
সব জায়গায় থ্রি পেডিং থ্রি করে দিলাম, হয়ে গেছে। এবার ঠিক আছে, পারফেক্ট আছে। তাহলে এখন আমাদের কটা হলো, দুইটা রিভিউ সেকশন হলো, কিন্তু রিভিউ এর এই গ্যাপটা বেশি হয়ে গেছে। এই গ্যাপে কমানোর জন্য কই কমাতে হবে, এই যে গ্যাপ 3 আছে এটাতে কি বলবো, গ্যাপ 2 করে দেই, দেখি গ্যাপ 2 তে কমে কিনা। মনে হয় কমছে, আরো একটু কমার লাগবে, কমার লাগলে থাকুক, ওইভাবে থাকুক, সমস্যা নাই। এরপর কি সেকশনের কথা বলছে, রিভিউ সেকশনের পর নিউজ লেটার, মানে সাবস্ক্রিপশন, সাবস্ক্রাইব করবে, এটার কথা তো বলা হয়েছে নাকি। নিউজ লেটার তৈরি করার জন্য আমরা বুটস্ট্র্যাপে আসি, এখানে বলি নিউজ লেটার, নিউজ লেটার। নিউজ লেটার নামে কোনো কিছু নাই, তারা সাবস্ক্রাইব, যদি সাবস্ক্রাইব নামেও কোনো কিছু না থাকে, ঠিক আছে, আমরা কি করতে পারি, একটা ওটা হচ্ছে কি, একটা ফর্ম থাকবে, ফর্মে দুইটা জিনিস থাকবে, একটা ইমেল আর একটা সাবমিট বাটন। তাহলে আমরা আবার কন্টেইনার নেই, এখানে আসি, কন্টেইনার নেই, যেহেতু সবকিছু ম্যানুয়াল ভাবে তৈরি করবো, করি, আমাদের কন্টেইনার ওটা শেষ, এখানে আসি ডট কন্টেইনার, কন্টেইনার, কন্টেইনারে কি রাখবো, কন্টেইনারে একটা রো হবে, আমরা ফর্ম দেখি, ফর্ম, ফর্ম, ফর্ম নিয়ে আসি, ফর্মে কি লিখবে, একটা সাবমিট বাটন আর একটা কি লিখবে, ইমেল বক্স। তাহলে ফর্মে আমাদের ফর্ম কন্ট্রোল, মনে করেন আমাদের এটা নিলেও হয়ে যাবে, ঠিক আছে। এটা কি সাবমিট বাটন, সাবমিট বাটন না, এটা কপি করলাম, কপি করার পর দেখি এটাকে মডিফাই করি, ফর্ম রো গ্যাপ লেবেল কি হবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড কি লাগতেছে আমাদের, সাবস্ক্রাইবে পাসওয়ার্ড লাগে না, ঠিক আছে। আমি একটা ইয়া দেখাই, নিউজ লেটার ফর্ম, এই দেখেন একটা নিউজ লেটার ফর্ম, এটা এটার কথা বলা আছে, দেখেন তো, সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, এটার কথা বলা হয় নাই, 6 নম্বর মনে হয় ওইটা, ইমেজে দেখেন কারো কোনো রেসপন্স নাই। 7 নম্বরটা কি বলা আছে, নিউজ লেটার সাবস্ক্রিপশন সেকশন, তাহলে এই নিউজ লেটারের কথা হয়েছে, এটার কথা বলা হয়েছে, তাহলে এটা তৈরি করব আমরা, একটা রো তৈরি করছি, হয়ে গেল। এটা কিন্তু মাঝ বরাবর থাকবে, দুই দিকে কি থাকবে, গ্যাপ থাকবে না, তাহলে দুই দিকে আমরা গ্যাপ রাখতে পারি, কিভাবে গ্যাপ রাখবো, এটা দেখেন, একটু লজিকটা চিন্তা করেন। এটা আমাদের কন্টেইনার, তো কন্টেইনারটাকে রো নেব, রো নেব কয় ভাগ করব, ডট
আর ও ডাব্লিউ, রো। রো নেব, রো নেওয়ার পর এর ভেতরে কলাম বলে দেব। কলাম কয়টা হবে? বড় মোবাইল ডিভাইসে 12 থাকবে, ঠিক আছে? তারপর এমডি, এমডিতে মানে ট্যাবে কত থাকবে? আমরা একটু চিন্তা করি এটা। দুইটা, তাহলে কয়টা বক্স নিলাম এখানে দেখেন তো, কয়টা কলাম নিলাম? এটা একটা, দুইটা, আর এখান থেকে এটা একটা, তিনটা। ফরম্যাট করি একটু, ফরম্যাট করলে বোঝা যাবে। ফরম্যাট ডকুমেন্ট, একটা, দুইটা, তিনটা নিছি। এই তিনটার মধ্যে মাঝখানে যেটা থাকবে এটাতে আমরা কি করব, আমাদের যে ফর্মটা কপি করছিলাম ওই ফর্মটা এখানে পেস্ট করে দেব। ফর্মটা কই কপি করছিলাম? এটা। তাহলে ফর্মের ভেতর কি ছিল? ফর্ম রো গ্যাপ 3, তার ভেতর কলাম অটো ছিল। দেখি আউটপুট কি আসে। আউটপুটটা দেখলে আমাদের বোঝা যাবে যে আমরা কি চাচ্ছিলাম আসলো কি। একটা ইমেল আছে আর একটা কি আছে, বাটন আছে, কিন্তু আমাদের তো এইটা দরকার নেই, আমাদের খালি ফর্মটা হইলে হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে নতুন করে একবারে নেই। ডট ফর্ম নেই, ফর্ম, ফর্মের ভেতর আমাদের কি লাগতেছে? দুইটা জিনিস, একটা হচ্ছে ইমেল, নিউজ, নিউজ লেটার সাবস্ক্রিপশন। তাহলে এখানে কি লিখবে? একটা মাইনাস ডি, ডিপ এমবি3 ডট এমবি হাইফেন 3। এর ভেতরে আমাদের লাগবে লেবেল। লেবেল আর কি লাগবে? লেবেলের কাজ তো জানেন নাকি? লেবেল কি করে? লেবেল ফর এক্সাম্পল ইমেল, একটা সাবস্ক্রিপশন লেটার এটা। তাহলে এটাকে আমরা কি করে দেই? এটাকে আমরা শুধু ইমেল করে দেই। ফর্ম লেভেল, সাবস্ক্রিপশন লেভেল, ফর্ম লেভেল। এটা হচ্ছে লেভেল যখন নেব আমাদের একটা ফর্মের ফর্ম লেভেল নামে ক্লাস দিয়ে দিছে বুটস্ট্র্যাপ। তাহলে এটা কি হবে? সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার। আর কি হবে? আর একটা ইনপুট বক্স থাকবে। তাহলে ইনপুটের টাইপ কি হবে? আমরা যেহেতু ইমেল দেব, ইনপুটের টাইপ ইমেল ক্লাস ফর্ম কন্ট্রোল। এই ফর্ম কন্ট্রোল না দিলে কিন্তু বুটস্ট্র্যাপের ডিজাইনটা পাবে না। ফর্ম কন্ট্রোল আইডি কি কারণে দেই? আইডি আমরা এটাকে ধরে ডিজাইনও করতে পারি, আবার এই যে লেভেলটা আছে এই লেভেলের সাথে এই আইডির মিল থাকতে হবে, তাহলে কাজ করবে। এখন যদি আউটপুটে দেখি আমাদের কি দিছে, একটা ইনপুট বক্স দিছে, কিন্তু দিছে না। এর নিচে কি লাগবে আমাদের? এর নিচে একটা বাটন লাগবে। তাহলে বাটনের জন্য আমরা এখানে বলতে পারি যে বাটন, বাটন কি টাইপ হবে? সাবমিট টাইপ হবে। ক্লাস বিটিএন, বিটিএন প্রাইমারি দিলে কি হয়? কালার আসে এমটি, মানে মার্জিন টপ থেকে 2 নামে যাবে, মানে 8 পিক্সেল নামবে নিচে। সাবস্ক্রাইব নাম থাকবে সাবস্ক্রাইব। এখন যদি দেখি এখানে
বাটনটা আসছে, কিন্তু বাটনটা পুরোটাই হলে ভালো হবে নাকি? এটা একদিকে আছে, একটু কিরকম দেখাচ্ছে। তাহলে আমরা বাটনটাকে কি করে দেব? পুরো উইথ জুড়ে করে দেব। এর জন্য বলবো বিটিএন লার্জ। বিটিএন লার্জ। বিটিএন লার্জ করে দিলাম, দেখি বড় বড় হয়েছে, কিন্তু পুরো উইথ হয় নাই। তার জন্য এখানে বলে দেব উইথ ডাব্লু 100 করে দিলাম, ঠিক আছে? এখন পুরো উইথ হয়েছে। এখন আমি কি করব, এটা লার্জ করে দিছি, লাস্টটা একটু বাটনটা একটু ছোট থাকুক, সমস্যা নাই। এই ইনপুট বক্সটা কিন্তু বুঝা যাচ্ছে না, এটা আমাদের বুঝাতে হবে যে এটা একটা কি ইনপুট বক্স। এর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। এই যে প্রথম যে কন্টেইনার আছে, কন্টেইনারে না, আমরা এই কন্টেইনারটাকে একটা সেকশনের ভেতরে রাখবো। এই কন্টেইনারের ক্লোজিং কই? ক্লোজিং পাই না তো। তাহলে এটাকে আমরা একটা সেকশনে রাখবো। ডট নিউজ TION সেকশন ডট নিউজ এলডি নিউজ লেটার। এর ভেতরে কি করব, এটাকে রাখে দিলাম। এখন আমি নিউজ লেটার, এই যে নিউজ এল যে দিলাম, এটাকে ধরে সিএসএস করব। সিএসএস এ কি করব, ডট নিউজ লেটার দিলাম, দেওয়ার পর বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চাচ্ছি? সাদা দেব না, একটা হালকা কালারের দিয়ে দিলাম। কিন্তু কি, এই যে বাটনের সাথে মিলে গেছে, বাটনের কালারটা কি করে দেব? এখানে প্রাইমারি না দিয়ে সাকসেস করে দেই, সাকসেস, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই জায়গায় আমরা ইয়া না দিয়ে H3 দিতে পারি। সাবস্ক্রাইব টু নিউজ লেটার, এটাকে বলে দেই H3, লেবেল না দিয়ে। তাহলে আমরা এখানে লেবেল না দিয়ে কি করে দেব, H3 করে দেব। এগুলোকে উঠে দিলাম, H3 একটু বড় হবে। টেক্সট কালার কি হবে? তাহলে এখানে ক্লাস দেই, ক্লাস টেক্সট হোয়াইট, ঠিক আছে? দেখি আমাদের ইমেজে কি দেখছিলাম, ইমেজে এরকমই দেখছিলাম বাটন। আর বাটনটা একটু নিচে নামবে, বাটনটা খুব লেগে গেছে। এজন্য কি করতে পারি, বাটনটা নিচে নামানোর জন্য এমটি এমটি দিয়ে এখানে 4 করে দেই, ঠিক আছে? আর এই যে টেক্সটটা যে আছে, টেক্সটটাও উপর থেকে নিচে নামবে। তাহলে টেক্সটটাকে কি করব, টেক্সটে এখানে বলে দেই এমবি, মানে মার্জিন বটম থেকে উপরে যাবে, বটম থেকে কত যাবে, 5 পিক্সেল উপরে যাবে, ঠিক আছে? এরপর আপনারা কি করতে পারেন, এরপর বলছে ফুটার, ফুটারের কথা বলে নাই? বিগ ফুটার, ফুটার সেকশন হবে। ফুটারের কি হবে, রেস্টুরেন্টের ইনফো থাকবে, কুইক লিঙ্ক থাকবে, আর কি থাকবে, টাইমিং থাকবে, সোশ্যাল মিডিয়া থাকবে,
আর সবার নিচে কপিরাইট থাকবে। তাহলে আমরা এখানে কি করব, ফুটের নামে একটা সেকশন দেব। এখানে কি এটা কি খুব ছোট হয়ে গেছে নাকি? এটা মনে হয় ছোট হয়ে গেছে, একটু বড় করে দেই। এটা সৌন্দর্যটা কম বোঝা গেছে। তাহলে এখানে কি করে দেব, সবগুলোতে 3 করে দেব। করে দিলে এগুলো দুই দিকে দেখেন, সাইড সাইড 2 2 করে দেই, আর এদিকে মাঝেরটা বড় করে দেই। তাহলে 3 3। তাহলে 2 2 সাইড গেল, এটা কত আছে? 8 হচ্ছে। তাহলে বাকি কত থাকেছে? 8। তাহলে এটাকে ধরি, এটাকে ধরি, এটাকে ধরি, তিনটাকে ধরে 8 করে দিই। বড় হয়ে গেছে। 6 আর এটাকে 3 3 3। দেখি এবার, এবার ঠিক আছে সম্ভবত। আর এটাকে টেক্সটটাকে মাঝখানে নিয়ে যাব। টেক্সটটাকে মাঝখানে নেওয়ার জন্য টেক্সট টেক্সট কি হবে? সেন্টার। টেক্সট সেন্টার, টেক্সটটা মাঝখানে। এবার ঠিক আছে। এরপরে আমাদের ফুটার সেকশন। ফুটার সেকশনের জন্য আমরা সবার শেষে আসব, সবার শেষে এসে বলবো ফুটার। ফুটার ফুটার ওপেনিং, ফুটার ক্লোজিং। এই ফুটারে ডট কন্টেইনার, কন্টেইনার ফুটারটার কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ফুটারকে ধরবো, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার 0 0 করে দেই, ব্ল্যাক দিয়ে দেই। তাহলে এখানে কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার 0 দিয়ে দিলাম। কিন্তু ফুটার এখনো আসে নাই। এই কন্টেইনারের ভিতরে কি করব, আমাদের কয়টা ইয়া থাকবে, কয়টা বক্স, কয়টা ইয়া থাকবে দেন তো, কলাম কয়টা থাকবে? 1 2 3 4, 4টা থাকবে। তাহলে 4টার জন্য আমরা কি করব, এখানে 3 এর সাইডে 12, তাহলে 12 কে ভাগ করলাম। তাহলে এখানে কি করব, ডট রো দিয়ে দেব। রো দেওয়ার পর রো কে কি করব, ভাগ করব ওই আগের মতো।
হাইফেন এমডি, এমডি তে কয়টা করে দেখাবে? 2টা করে দেখাবে। তাহলে এখানে কি করব? 6 করব। তারপরে কল হাইফেন এলজি, এলজি তে কয়টা হবে? 4টে দেখাবে। তাহলে 4টে দেখানোর জন্য এখানে কি করব? 4 করে দেব, তাহলে ওখানে 3 করে দেখাবে। তারপরে এখানেও সেম। এই ডিপকে কয়বার কপি করব? ডিপটাকে কয়বার কপি করব? 4 বার। তাহলে এটাকে একটু ইয়া করে নিই। 1 2 3 4 সাজায় নেই। প্রথম ডিপটার ভেতরে কি বলছে? আমাদের ওই লোগোটা দিতে হবে। ইনফরমেশন চাইছে নাকি? প্রথমটাতে কি চাইছে? ইনফরমেশন চাইছে কই? তাহলে রেস্টুরেন্ট ইনফো, তাহলে রেস্টুরেন্টের ইনফো কি সেটা দেই। এখানে প্রথমে লোগো হবে, তাহলে আইএমজি, আইএমজি লোগো, লোগোটা দিয়ে দিলাম। তারপর একটা পি ট্যাগ দিয়ে দিলাম, দেখি আসে কিনা। হয়ে গেল আমাদের আউটপুট। লোগো আসছে, আর একটা পি ট্যাগ আসছে, কিন্তু এখানে কি দিতে হবে? পেডিং দিতে হবে। ফুডারটাতে পেডিং দিতে হবে। তাহলে ফুডার না, কন্টেইনারে দিয়ে দেই এটা। P-5 দিয়ে দেই। এটা কোন দিক দিয়ে হবে? ওয়াই বরাবর হবে। তাহলে ওয়াই দিলাম, টপ বাটনে দিয়ে দিলাম। তাহলে কি আমাদের লোগো আসছে, আর কি আছে? এই টেক্সটটা আছে। এই টেক্সটটা কি কালার হবে? সাদা কালার হবে। এর জন্য পি ট্যাগকে কি করব? এখানে ক্লাস দিয়ে দেব। ক্লাস, ক্লাস টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট হয়েছে। পরে আর কি, পরের সেকশনে কি বলছে? পরের সেকশনটা কি হবে? পরের সেকশন বলতেছি, কন্টেইনারে কি হবে? কুইক লিঙ্ক। তাহলে পরের কন্টেইনারে কুইক লিঙ্ক। এর জন্য বলি H3, H3 বলার পর টেক্সটটা হবে সাদা হবে। এখানে কন্ট্রাক্ট না দিয়ে কুইক লিঙ্ক, কুইক লিঙ্ক। কুইক লিঙ্ক কোনগুলো হবে? আমাদের যে ওই হেডে যেগুলো ছিল, মেনুগুলো ছিল না আমাদের, ওই মেনুগুলো হচ্ছে কুইক লিঙ্ক। এর জন্য আমাদের বলতে হবে ইউএল, 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 ইউএল বলার পরে এখানে বলি ক্লাস, ক্লাস কি হবে? আনস্টাইলিশ। সবগুলোই চলে এসছে। ইউএল এর কি হবে? লিস্ট গুলো আনস্টাইল। ইউএল অটোমেটিকলি কি হয়? ওর একটা পয়েন্ট থাকে না, ডট, একটা স্টাইল থাকে তোর। ওই স্টাইলটাকে আনস্টাইল করলাম। আনস্টাইল করার পর এখানে কি হবে? এলআই হবে। এলআই এর ভেতরে এলআই, ওপেনিং ক্লোজিং। এলআই এর ভেতরে কি হবে? এ ট্যাগ থাকবে। এ ট্যাগে কি থাকবে? অ্যাবাউট। প্রথমে অ্যাবাউট বলি, অ্যাবাউট, অ্যাবাউট আস ডট এইচটিএমএল। এখানে কি দেব? অ্যাবাউট আস। ক্লাস দিলাম টেক্সট হোয়াইট, আর কি দিলাম? অ্যাবাউট আস দিয়ে দিলাম, দেখি আসে কিনা। এ কি আছে? আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইনটা উঠে দিতে হবে। এর জন্য বলে দিতে হবে
টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন নন বলে দেব নাকি? তাহলে এখন দেখি আছে, নাই। এরপর কি করব, ওই জিনিসটাকে কয়বার লাগবে আমাদের, আর কি কি পেজ ছিল, সার্ভিস ছিল, কন্টাক্ট ছিল, হ্যাঁ, রিজার্ভেশন ছিল সম্ভবত, টাইমিং, এগুলো হচ্ছে পেজ গুলো ধরায় দিছি, টাইমিংটা আলাদা জিনিস। তাহলে কুইক লিঙ্কে কি আসলো, অ্যাবাউট পেজ আসলো, সার্ভিস পেজ, কন্টাক্ট পেজ। তাহলে এটা কুইক লিঙ্কের কাজ শেষ। কুইক লিঙ্ক এই টেক্সটটা অনেক বড় হয়েছে, এটাকে আরো একটু ছোট করে দেই। কিসে দেব, এই ধরে দিয়ে দেখি ছোট হয় কিনা। আরো ছোট করে দেই, একটু 5 দিয়ে দেই। ঠিক আছে। এখন এরপরে আর কি আছে, টিমিং, টিমিং। এখন টিমিং এ আসি, এখানে কি হবে, টিমিং সেম জিনিসটাই কপি করি, শেষেরটা হবে 5, এটা হবে 5, এটা কি হবে, টিমিং কি, টাইমিং না, টাইমিং, একটা টাইম থাকবে এখানে আর কি, টেক্স হয়। এখন ওই যে আপনার দোকানটা কতক্ষণ খুলবেন কখন বন্ধ করবেন, ঠিক আছে, পিট্যাগ টেক্স হয় মানডে থেকে ফ্রাইডে, কয়টার সময় খোলেন, আপনার দোকানটা কোন দিন থেকে কোন দিন খোলেন, মানডে থেকে ফ্রাইডে, আর 9টার থেকে, সকাল 9টার থেকে রাত 10টা পর্যন্ত, এই টাইমে আপনি খোলেন, এটা বলে দিতে হবে। তাহলে টাইমিং এ এটা বলা শেষ। এরপর আমাদের কি আছে, এখানে কি 3টে হয়েছে নাকি, এরপর আরো একটা আছে না, এর এরপর এটাতে কি হবে, সোশ্যাল মিডিয়া, তাহলে টেক্স হোয়াইট কোটেশন সোশ্যাল মিডিয়া। তাহলে আমাদের একটা জিনিস এখানে 3 করে দিতে হবে, দেখেন এখানে 3 করে দিতে হবে, 3 করলে 4 পাবে। এরপরে আমাদের কোনটা লাগতেছে, এদের সোশ্যাল মিডিয়াতে কি কি থাকবে, আইকন থাকবে, আইকন দিয়ে দেব না এমনি টেক্সট দিয়ে দেব, হ্যাঁ, আইকন দিয়ে দেই না, তাহলে আইকন দিয়ে দিতে গেলেও আমাদের কি করতে হবে, এখানে প্রথমে আমাদের
সোশ্যাল মিডিয়া টেক্স, তারপর ইউএল, ইউএল এর ভেতরে এলআই, এলআই এর ভেতরে এ ট্যাগ, এ ট্যাগের ভেতরে কি হবে, আইকন থাকবে। কিসের আইকন? প্রথমে ফেসবুকের আইকন দেই, একটা আইকন দিলে তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমরা আইকনে আসলাম, আইকনে আসার পর এখানে লিখি ফেসবুক, ফেসবুক। তাহলে ফেসবুকের এটা নিলাম, নেওয়ার পর এটাকে কি কালার দেব? কোনো কালার দিচ্ছি না, ওর ডিফল্ট কালারটা নিলাম, কপি করলাম, কপি করার পরে এখানে এ ট্যাগের ভেতরে পেস্ট করে দিলাম। আর এখানে কি হবে, হ্যাশ দিয়ে দিলাম, আপাতত কোথাও যাবে না। আর ইউএল কে ক্লাস দিয়ে আনস্টাইলিশ করে দিলাম। আর ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। ডিসপ্লে ফ্লেক্স করলে কি হবে, পাশাপাশি বসবে, ডিসপ্লে ফ্লেক্স। আর গ্যাপ করে দিলাম, প্রতিটা গ্যাপ 3 করে দিলাম। এখন যদি দেখি ফেসবুক আসছে, কিন্তু ফেসবুকের সাইজটা অনেক ছোট। এজন্য আমরা কি করতে পারি, এখানে এক্স হাইফেন 3, এটা কি হয় মনে নাই, এটা বড় হয় কিনা দেখি আগে। না, হয় নাই। তাহলে এটা আমাদের আউটপুটে বড় হয়েছে, হয় না তো। এটা দিলে হয়তো হতে পারে। এটা দিলে হয়তো হবে। টু আছে, এটাকে 5 করে দেই, দেখি বড় হয়েছে। 12, হয় না তো বড়। যদি বড় না হয় তাহলে আমরা ধরে এগুলোকে ধরে বড় করব, ঠিক আছে। সব কটাকে এক সাইজ করে দেবো, হয়ে যাবে। এরপর আমাদের কি দরকার, ফেসবুকের পর কি দরকার, ইনস্টাগ্রাম দরকার, টুইটার দরকার। টুইটার আপনারা জাস্ট একটা নেবেন, কপি পেস্ট করবেন, ঠিক আছে। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই 4-5টা দিলাম। এই 4-5টা ধরার জন্য আমরা কি করব, আমাদের এখানে একটা ক্লাস নাম দেব, যে সকুয়েল নামে দিয়ে দেই। এখানে একটা ক্লাস নাম দিয়ে দিলাম। এটাকে ধরে আমি কাজ করব। এটার ভেতরে কি আছে, এই সোশ্যালের ভেতরে কি আছে, সোশ্যালের ভেতরে এ ট্যাগ আছে, ইউএল আছে, ইউএল নাকি এলআই আছে। এলআই ভেতরে কি আছে, এ ট্যাগ আছে। এ ট্যাগের ভেতরে আই ট্যাগ আছে। আই ট্যাগ গুলো কি হবে, ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে আর কালার হোয়াইট দিয়ে দিলাম, দেখি কি হয়। চলে আসছে। আর একটু বড় করার লাগবে নাকি, 25 দিয়ে দেই। এগুলোকে একটু মার্জিন টপ করে দেই, মার্জিন টপ থেকে নিচে নামবে। যেখানে 5 আছে এগুলো কি হবে, এমটি 2 করে দেই। এটাকেও M2 এমটি হাইফেন 2। তারপরে
20 তাহলে আমাদের একটা পেজ তৈরি হয়েছে তো নাকি? এরপর আমাদের কি পেজ লাগবে? আমরা লগ ইন পেজটা তৈরি করি। লগ ইন পেজে কোনো আছে? লগ ইন পেজে কোনো কিছু নাই। তাহলে লগ ইন পেজে আমরা কি হেডার ফুডার রাখবো? লগ ইন পেজেও তো হেডার ফুডার থাকে অনেক সময়। দেখি দারাজে যাই হেডার ফুডার থাকে কিনা। এরা পপ আপ সিস্টেম করছে। তাহলে আর অন্য সাইডের কথা বলেন তো একটা। এরাও পপ আপ সিস্টেম ইউজ করে অনেক সময়। এই যে আছে হেডার ফুডার আছে, আছে না? তাহলে আমরাও হেডার ফুডারটা রাখবো। হেডার ফুডার রাখার জন্য কি করব? উপরে যে হেডার আমাদের কতটুকু সেটা আমরা কপি করে নেব। এই যে ন্যাপ থেকে আমাদের কি হবে? এটা কপি হবে। এই যে ন্যাপ থেকে এটা ওপরটা কপি করে নিলাম। কন্ট্রোল সি করে কোন জায়গায় রাখবো? লগ ইন পেজে। আর কি লাগতেছে? ইন্ডেক্স পেজ থেকে ফুডারটা লাগতেছে নাকি? তাহলে ফুডার কই? এই যে ফুডার এখানে, তাহলে ফুডার থেকে এখানে এটা পরের টুকু কপি করে নেব। কপি করে কই রাখবো? লগ ইন পেজে দিয়ে দেব। তাহলে এই জিনিসটা প্রতিটা পেজেই লাগতেছে। তাহলে আমরা যদি এখন আমাদের সাইডে আসি, লগ ইন পেজে যদি আসি, তাহলে দেখতেছি হোম পেজে গেল। হোম পেজে কি লিঙ্ক আপ করা নাই? দেখি হোম পেজে লিঙ্ক করা কেন নাই? ও হোম পেজে লিঙ্ক করা নাই। তাহলে ইন্ডেক্স ডট কি হবে? এইচটিএমএল হবে। আর এখানেও ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন যদি আমরা দেখি হোম পেজে আসি, হোম পেজে আছে, তাহলে লগ ইন পেজে যাই। লগ ইন পেজে এই জিনিসটা আমাদের প্রতিটা পেজেতে লাগবে। লগ ইন পেজে যে জিনিসটা আছে হেডার ফুডারটা প্রতিটা পেজে লাগবে। এই জন্য কি করব আমরা? কন্টাক্ট পেজেও দিয়ে দেই, তারপরে অ্যাবাউট পেজেও দিয়ে দেই। আর কি পেজ আছে? রেজিস্টার পেজ দিয়ে দেই। সব পেজে দিয়ে দিলাম। এখন মেনু পেজে গেলাম। মেনু পেজে কি? মেনু পেজে নাই। তাহলে মেনু পেজ কই আমাদের? এটা হচ্ছে মেনু পেজ। এখন দেখি মোটামুটি সব পেজে মেনু, রিজার্ভেশনে কি আছে? লিংক ভুল হয়েছে। তাহলে এখানে কি হবে? রিজার্ভেশন রিনাম পেজ নামটা ইয়া করে দেই। রিজার্ভেশন অ্যাবাউট কন্টাক্ট সব পেজে এখন আছে। কোনো সেন্স আছে? কোনো সেন্স বুঝা যায়? বুঝা যাচ্ছে না। তাহলে সব পেজে আমাদের হেডার ফুডারটা থাকবে। এখন আমাদের লগ ইন পেজে কি কি থাকবে? লগ ইন পেজে দুইটা জিনিস থাকবে। একটা হয়তো নাম্বার বা ইউজার নাম, আর একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবে। তাহলে লগ ইন পেজে আসলাম আমি। লগ ইন পেজ কই? এ ট্যাগের মাধ্যমে। তাহলে লগ ইন পেজে আসলাম। লগ ইন পেজে এখানে জাস্ট মেনু বারের পর ফর্ম,
ফর্ম নামে কি হবে, ফর্ম থাকবে এখানে। তাহলে প্রথমে কি করব, ডট কন্টেইনার, ডট কন্টেইনার হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, ওখান থেকে নিচ্ছি। তাহলে আমরা কই যাব, বুটস্ট্র্যাপে আসি, দেখি ফর্মের ভেতরে কি লাগবে আমাদের, ইনপুট ফিল্ড গুলো, ইনপুট গ্রুপ, এই গ্রুপে আসলে পাবেন। ইউজার নাম, লাস্ট নাম, কোন স্টাইলে নেব, ইউজার নাম এটা একটা আছে, এটা একটা আছে, দুইটা, এটা ডলার ইউজার নাম আর কি, এইটা আর ওইটা নেই, এই দুইটা নিয়ে সাবমিট, এই দুইটাকে একটা নিচে থাকবে একটা উপরে থাকবে, এইটাকে নেব। এটাকে কপি করে নিলাম। তাহলে আমরা কি করব, রো নেব, এই রো এর ভেতরে আবার আবার কি নেব, ডট কল -12 দিলাম। যদি ফোন ডিভাইস হয় ফোনে কত দেখাবে, 12 দেখাবে। এই ফোন বাদে যদি ইয়া হয়, ট্যাব হয়, তাহলে কত দেখাবে, তাহলে 6 করে দেখাবে। তাহলে ডিপ ক্লাস, ক্লাস যদি এটা ফোনের জন্য হয় কত করে দেখাবে, একটা দেখাবে। আর যদি কি হয়, যদি অন্য কোনো ইয়ে হয় তাহলে দুইটা করে দেখাবে, কিন্তু দুইটা যখন দেখাবে তখন কি হবে, এমএক্স অটো, আমাদের যে ফর্মটা আছে এটাই অটো, তাহলে আমরা তিনটে করে নেই, শুনেন তিনটে করে নেই, এটা ভালো হবে, দুই দিকে গ্যাপ থাকবে। এটা 6 আর 6কে 3 করে ভাগ করি নাকি, 3 3 কত হয়, দুইটাতেই 3 3 6, আর একটাতেই একাই 6, তাহলে আমাদের ইয়েটা কমপ্লিট হবে। এইটা আর এইটা দিলাম কত, 3 3 করে 6, আর বাকি কত থাকে, এই 6, এই 6 এর ভেতরে আমাদের ফর্মটা হবে। তাহলে আমরা কি বলবো এখানে, h2, h2 বলি, h2 বলার পর বলি লগ ইন ফর্ম, লগ ইন, লগ ইন ফর্ম। তারপরে এটাকে কি করব, একটা ফর্ম ট্যাগের ভেতরে নেব, ফর্ম ট্যাগ, অনেক কিছুই চলে আসলে একবারে, ফর্ম ট্যাগ ওপেনিং আর ক্লোজিং, ফর্ম ট্যাগ ওপেনিং আর ক্লোজিং, এর ভেতরে এখন আমাদের কি লাগবে, এই গ্রুপটা লাগবে। আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে কপি করবেন, এটাকে কপি করলাম, কপি করার পর এখানে কি করব, পেস্ট করে দেব, এই ফর্মের ভেতরে পেস্ট করে ফরম্যাট করে নেবেন বুঝার জন্য। ফরম্যাট করার পর ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ ওপেনিং ক্লোজিং, এই ডিসপ্লে ফ্লেক্স ওয়ার্ড লাগবে না আমার। তারপরে স্পান,
স্পানের ভেতর ইনপুট টেক্সট এটাও লাগবে না, স্পানটা লাগবে না, আমরা এখানে কি করে দেব, লেবেল করে দেব। এটা কি করব, লেবেল। লেবেল ফর ক্লাস ইনপুট গ্রুপ। তাহলে প্রথমে আমাদের কি লাগতেছে, ইউজার নাম বলে দিলাম, তারপর ইনপুট টাইপ টেক্সট, ক্লাস ফর্ম কন্ট্রোল প্লেস হোল্ডার ইউজার নাম, টেক্সট এরিয়া ইউজার নাম, এগুলো লাগবে না আমার। এগুলো সব উঠে দিলাম। তাহলে ইনপুট টাইপ টেক্সট আর ক্লাস ফর্ম কন্ট্রোল গ্রুপ, তাহলে দুইটা জিনিস আমি দেখি আমার এখানে লগ ইনে এই দুইটা জিনিস আসছে কিনা। দুইটা না একটা, তাহলে ইনপুট বক্সটা ইউজার নাম কি দিছি এখানে, ইউজার নাম। কিন্তু এখানে আরেকটা জিনিস করতে হবে, এটাকে উঠে দেই। ইনপুট টাইপ টেক্সট ক্লাস ফর্ম কন্ট্রোল প্লেস হোল্ডার ইউজার নাম। ইনপুট গ্রুপ, তাহলে এখানে অ্যাড্রেস দিয়ে দেই। অ্যাড্রেস দেওয়ার পর তাহলে এখানে কি দিতে আছে, ইউজার নাম। দেখেন এটা কিন্তু এটার সাথে লেগে গেছে, এই জন্য কি করব, ওপর নিচে কি দেব, এই যে এখানে যে আছে এটাকে একটা ওপর নিচে একটা মার্জিন দিয়ে দেই, my 5, তাহলে ওপর নিচে একটা মার্জিন দিয়ে দিলাম যাতে গ্যাপ হয়ে যায়। আর এটা একটা যে ইয়ে হবে, ফর্ম যে হবে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা এটাতে বলে দেই যে বিজি। বিজি হাইফেন কি কালার দেওয়া যায় বলেন তো, ওয়ার্নিং দিয়ে দেই। আর পেডিং সব দিক দিয়ে 5 দিয়ে দেই, P-5, রাউন্ডেড 3, একটু রাউন্ড শেপ। এখন একটা যে এটা যে একটা ফর্ম, এখন বুঝে যাচ্ছে তো নাকি। এখন এটাকে কি, এই টেক্সটটাকে কি করতে হবে, মাঝখানে নিতে হবে। মাঝখানে নেওয়ার জন্য আমাদের বলতে হবে টেক্সট সেন্টার। কি করব, টেক্সট সেন্টার করে নেব। তাহলে এখানে একটা ক্লাস দেই, ক্লাস, ক্লাস কি হবে, টেক্সট, টেক্সট থাকবেন সেন্টার। আর কি হবে, এমটি, টেক্সটার থেকে ফর্মটা একটু নিচে নামবে, এই জন্য এখানে একটা ক্লাস দেই, ক্লাস MT4, মানে মার্জিন টপ থেকে সাইড নামে যাবে। ঠিক আছে। এখন এরপর কি লাগবে আমাদের, একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জন্য আমরা জাস্ট এটাকে কপি করব, এটাকে কপি করে বলবো যে পাসওয়ার্ড, টাইপ গুলো চেঞ্জ করে দেবো। এটাকে কপি করলাম, তাহলে এখানে কি হবে, পাস, WORD, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জন্য এখানে কি দেব, একটা চৌক আইকন দেব। চৌক আইকন দেওয়ার জন্য প্লেস হোল্ডার হবে পাসওয়ার্ড। চৌক আইকন দেওয়ার জন্য আমি কি করব, ফন্টের সামনে আসব। ফন্টের সামনে আসার পর বলবো যে ইয়ে,
আই আই হাইট। এখানে পুরো ফ্রি, দাঁড়ান ফ্রিতে নিচ্ছি। এই যে এই আইকন গুলো নিলে হয়ে যাবে। তাহলে এখানে কি করব, এখানে একটা আইকন দিয়ে দেব লেভেলে, লেভেলের আইকনটা বলে দিলাম। ঠিক আছে। এখন এখন এই একটা থেকে আরেকটার যে দূরত্ব আছে দুইটাই কিন্তু একখানে লেগে গেছে। এখন এই দুইটাকে কি করতে হবে, এমবি, এটাকে বলতে হবে, এই ডিপটাকে বলতে হবে এমবি। এমবি কত, 3, MD3। হয়েছে। আর কি দেওয়া লাগবে, একটা বাটন থাকবে। তাহলে বাটনের জন্য আমরা কি করব, তাহলে এটা বাটনের জন্য কি নেব, ইনপুট, ইনপুট টাইপ সাবমিট, সাবমিট, তারপর কি হবে, ক্লাস বিটিএম, বিটিএম প্রাইমারি উইথ কতটুকু হবে, 100% ওদের সমানে হবে। মার্জিন টপ থেকে কত নামবে, ফোন নামবে, আর ভ্যালু হবে লগ ইন, ওই যে লগ ইন লেখাটা এখানে দেখাবে। তাইলে একটা কি হলো, বাটনও তৈরি হয়ে গেল। এখন যদি কেউ এখানে কি করে, ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে, তাহলে ওকে কই নিয়ে যাবে, কই নিয়ে যাবে সাবমিট করলে, তাহলে সাবমিট করলে সাবমিট হবে, এটাই আর কি। এরপর আমাদের কি কি লাগতেছে, রেজিস্ট্রেশন পেজ নাকি, রেজিস্ট্রেশন পেজও সেম। তাহলে আমরা এটাকে কপি করতে পারি রেজিস্ট্রেশনের জন্য, এটাকে কপি করলাম, কপি করে রেজিস্ট্রেশনে আসলাম, রেজিস্ট্রেশন এখানে ফুটারের উপরে হবে, এখানে দিয়ে দিলাম। তাহলে রেজিস্ট্রেশনে কিছু জিনিস বেশি লাগবে, যেমন নাম লাগবে, ফুল নাম, কি লাগবে, ফুল নাম লাগবে। তাহলে এখানে বলি ফুল নাম, এটা হবে ইউজার নাম, এর পরেরটা হবে ইমেল, এখানে ইমেল বলে দিলাম, টেক্সট না হয় এটা কি হবে, ইমেল হবে, ইমেইল। আর কি হতে পারে, ইমেইলের পর কি লাগবে, নাম্বার, নাম্বার বলে দিলাম, ফোন নাম্বার, আর অ্যাড্রেস। পাসওয়ার্ড সবার শেষে দিছি। তারপর বলে দেই টেক্সট, এখানে হবে অ্যাড্রেস। এটাকে ফরম্যাট করে নেই, ফরম্যাট ডকুমেন্ট। তাহলে এখন কি হলো, এগুলো কিন্তু একটা আরেকটার সাথে লাগিয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, প্রতিটাতে এমবি কত দিতে হবে,
MB-3 উপরেরটা হয় নাই, তাহলে এটাতে বলে দেই MB-3। ঠিক আছে, ইউজার নাম, ইমেল, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস, পাসওয়ার্ড। এই আইকনগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর রেজিস্ট্রেশন, ব্রেক নেবেন। এরপর আমরা কন্টাক্ট পেজটা কাজ করি। ঠিক আছে, কন্টাক্ট পেজে কি থাকবে, জাস্ট ইমেল করতে পারবে নাকি। তাহলে ওখানে যাই, আমাদের যে লগ ইনটা আছে, লগ ইন থেকে ওই জিনিসগুলো নিয়ে দেই, সেম জিনিসগুলা। তাহলে ফুটার কপি করলাম, কপি করার পর কন্টাক্ট আসলাম, সেম জিনিসটা দিয়ে দিলাম। এখানে কি করব আমরা, এখানে আমাদের কি কি লাগবে, একটা ইমেল করতে গেলে কন্টাক্ট ফর্মে কি কি থাকে, কন্টাক্ট কন্টাক্ট আস পেজ, যে কোনো কোম্পানির একটা কন্টাক্ট আস পেজ চাই। অ্যাবাউট আস, এটার কি কন্টাক্ট আস আছে? এটাই হয় না, কিন্তু এটাই কোনো ইয়া নাই। আমরা একটা ইমেজ দেখি, ইমেজ দেখলে বুঝতে পারবো যে কি কি থাকে। এটাই দেখি, এটাতে কি করছে, একটা কন্টেইনারকে কয় ভাগ করছে, 2 ভাগ করছে। কত কত দিয়ে, 6 6 12। এই 6 এর মধ্যে কি আছে, একটা ইমেজ আছে, আর এই 6 এর মধ্যে নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল, অনেক সময় সাবজেক্টও থাকতে পারে, যে যে ইনপুট লাগবে আপনারা নিতে পারেন। আর একটা কি থাকবে, মেসেজ বক্স, আর একটা সাবমিট বাটন। তাহলে আমরা এখানে যাই, আমরা কন্টাক্ট কাছে আসলাম, কন্টাক্ট কাছে আসার পর ওই আগের যে দুইটা, একটা নিচেরটা উঠে দিলাম, উঠে দেওয়ার পরে এখানে কি করব, 6 6 করে দেব। এই 3 আছে, 3 এর জায়গায় 6 করে দেব। তাহলে এগুলো 6 করে দেই, 6 করে দিলাম। এই 6 এর মধ্যে কি থাকবে, একটা ইমেজ থাকবে, IMG, ইমেজ। ইমেজ নেওয়ার জন্য আমরা কোথা থেকে ইমেজ নেব, একটা উপর নিচ বড় একটা ইমেজ দেখি, না হাইট বেশি এরকম একটা ইমেজ দেখি। মনে করেন এইগুলোর মধ্যে একটা দিচ্ছি, ঠিক আছে, এগুলোর মধ্যে একটা দিয়ে দিই, এই ইমেজটা দিই, দিলাম 1। তাহলে ইমেজের নাম 1.jpg, 1.jpg। ক্লাস, ক্লাস কি দেব, ইমেজ ফ্লুইড দিয়ে দিলাম। এরপর আমরা এখন কন্টাক্ট পেজে আসি, আমাদের কন্টাক্ট পেজটায় আসি, অ্যাবাউট আস, কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজে ইমেজ আছে, কিন্তু ইমেজটা কি, এখানে আমরা যে দিছিলাম,
যে যে জিনিসগুলো দিছিলাম ওটাও সেম ভাবে দিয়ে দিই, তাহলে সেম জিনিসগুলো পাবে। তাহলে এটা আসলো, ইমেজ আসলো, আর এখানে ফর্মটা এখন তৈরি করি। ফর্মের জন্য কি কি লাগবে? কন্টাক্ট আস। ফর্মের জন্য কি কি নেব বলেন তো? প্রথমে নাম নেই, ইনপুট গ্রুপ এটা নিলাম না, এটা না নিলে এগুলো উঠে যাবে। ফুল নাম দিলাম। কিন্তু এটা কি হবে, এই লেভেলটা আমাদের বিআর করে দেই এখানে, বিআর। বিআর এটা কোনো কাজ করে না। তাহলে আমরা একটু এখানে যে ফন্ট গুলো আছে ফন্ট গুলো দেখি। লেভেল 6, লেভেল 6। এই যে এটা নিতে পারি, ঠিক আছে, এটা নিতে পারি। তাহলে এটা আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আগের যেগুলো ছিল ফর্ম থাকবে, জাস্ট এগুলো রিমুভ করে দিলাম, আর এগুলো ফরম্যাট করে দিলাম। এখানে যদি আপনি কপি পেস্ট করতে পারেন মোটামুটি, এখানে কি হবে, ফার্স্ট নাম, প্রথম বক্সে কি হবে, ফার্স্ট নাম। তাহলে প্রথম বক্সটা আমাদের এইটা, তাহলে এটাকে আমরা কপি করলাম, কপি করে বলি যে ফুল নাম, ফুল নাম দিলাম। এখানে কি দেব, প্লেস হোল্ডারে ফুল নাম, ফুল নাম। আর এত বড় এটা ফন্টটা উঠে দেই। তাহলে এখানে পরেরটা কি, লেভেল ইমেল, ইনপুট টাইপ ইমেল, ক্লাস ফর্ম কন্ট্রোল, আইডি ইমেল, প্লেস হোল্ডার, ইমেল অ্যাড্রেস, ইমেল বলে দেই, এখানে বলে দেই ইমেল, ইমেল অ্যাড্রেস। তারপরে কি লিখতেছে, মেসেজ। তাহলে মেসেজে কি হবে, লেভেল ফর মেসেজ, ক্লাস ফর্ম লেভেল, মেসেজ টেক্সট এরিয়া। এই মেসেজ যে নিবে ওটা কিন্তু মাল্টি লাইন, কি হয়, মাল্টি লাইন
টেক্সট আসে ওটাই একের একের অধিক আর কি লাইন। তাহলে এখানে কি আসলো, ফুল নাম, ইমেল, তারপর এখানে মেসেজ, আর এটা একটা বাটন। তাহলে এখানে কি আছে, থ্রি দেওয়াতে, এগুলো থ্রি দেওয়াতে বেশি বুঝাচ্ছে মনে হয়। হয়ে গেল কন্টাক্ট পেজ, থ্রি দেওয়াতে বেশি গ্যাপ হয়েছে নাকি, না ঠিক আছে? থ্রি থাকুক, আর এই যে একটু বেশি গ্যাপ হয়েছে, এটা একটু কমাই দিই, বাটনটা শুধু, বাটনটা কি করব, মার্জিন থ্রি করে দেই। ঠিক আছে? এখন এরপর যদি ফোন নাম্বার চান, তাহলে ফোন নাম্বার এইটা জাস্ট কপি করে কি করে দেবেন, নাম্বার করে দিবেন, একটা ইনপুট বক্স কপি করে নাম্বার করে দিবেন। তাহলে কন্টাক্টে আর কি থাকতে পারে, ম্যাপ থাকতে পারে। তখন কি করতে পারেন, আপনারা ম্যাপে যাবেন, ম্যাপ ম্যাপে এসে কি করবেন, এই যে আমি হ্যাশট্যাগের ইয়াটা ধরাই দিচ্ছি, তাহলে শেয়ার ইমবেড, ইমবেড কপি করলাম, কপি করার পর এখানে কি করব, পেস্ট করে দেব জাস্ট সবার শেষে কন্টেইনারে। পরে আরেকটা নতুন কন্টেইনার নিতে পারি, ডট কন্টেইনার, কন্টেইনার নিলাম, কন্টেইনারে এটা পেস্ট করে দিলাম ম্যাপটা। উইথ কম হয়েছে, উইথ বাড়াই দিতে পারেন, উইথ কত আছে, উইথ আমরা বলে দিতে পারি, উইথ কই আছে এখানে দেখে নেই, উইথ উইথটা আমরা উড়ে দিলাম। তারপরে হাইট, হাইট ওইটা থাকবে, বাকি যা কিছু আছে সবই ঠিক থাকবে। উইথ উইডাতে কি আছে, উইথ কিন্তু পাচ্ছে না, উইথ কি বলতে হবে আমাদের, 100% বলে দিতে হবে। হাইট থাকুক, জাস্ট আমরা কন্টেইনারের ভেতরে আইফ্রেম যে আছে এই আইফ্রেমটাকে ধরবো, বা এখানে একটা ক্লাস নাম দিতে পারি, ক্লাস নাম কি দেব, ম্যাপ। তাহলে এখানে ধরে নেই যে ম্যাপ ডট ম্যাপ উইথ 100%। এখন কি ও 100% হয়েছে না? ঠিক আছে? এখন তাহলে হাইট কমাইলে কমাতে পারেন, যদি হাইট বেশি মনে হয় তাহলে আপনারা হাইট কমাই দিবেন। হাইট বেশি মনে হচ্ছে, হাইট করে দেই 250। ঠিক আছে? আর কি থাকলো, অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজে কি কি থাকবে, অ্যাবাউট পেজে দুটো একটা কন্টেইনার হবে, একটা কন্টেইনারে একদিকে রেস্টুরেন্টের ছবি বা রেস্টুরেন্টের মালিকের ছবি, আর একদিকে টাইটেল থাকবে আর ডিসক্রিপশন থাকবে। ঠিক আছে?